হাই 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 হাই, বাইজিদ বুস্তামি এমনিতেই হয় নাই। বাইজিদ বুস্তামি এমনিতেই হয় নাই। ওনার আব্বা ছিল না, ওনার ছোট্ট বয়সে বাবা মারা গেছেন। মা পরের বাড়িতে কাজ করতেন। 2-3 দিন পরে মা ভাবছেন, আমি যদি ছেলেটাকে কোথাও না দিতে পারি তাহলে আমার ছেলেটা হারিয়ে যাবে। আমি তো পরের বাড়িতে কাজ করি। খুঁজতে খুঁজতে এক আল্লাহ ওয়ালা সন্তান পাইছেন। মানুষ বলছেন ওই আলেম ওইখানে আছেন, আল্লাহ ওয়ালা আলেম, যদি তোমার ছেলেটাকে নেই বা তুমি যদি দিয়ে আসতে পারো তাহলে হয়তো তোমার ছেলে মানুষ হইয়া বাহির হইবে। গিয়ে হাতে পায়ে ধরছেন, আমি বিধবা, আমার স্বামী নাই, কোনো সন্তান নাই, আমি পরের বাড়িতে কাজ করি। আমি আমার ছেলেটাকে মানুষ হোক, আল্লাহ ওয়ালা হোক, দিনদার হোক, আল্লাহর এলেমওয়ালা হোক, আপনার মতো আলেম হোক, আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন। শায়েখ রাজি হয়েছেন। মা শর্ত দিয়েছেন, আপনি ওই দিন পর্যন্ত আমার ছেলেটাকে বাড়িতে পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতন বড় না বানিয়ে দেন। শায়েখ অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানিয়ে দেই। 2-4 মাস পর বাইজিদ কাঁদতে শুরু করেছেন যে সবার বাবা আসে, সবার মা আসে, আমার মা তো পরের বাড়িতে কাজ করে, আমার মা তো আসে না। ও শায়েখ, আমার মাকে একটু দেখতে দেন না। তো শায়েখ বলছে, তোমার মায়ের সাথে আমি ওয়াদাবদ্ধ, তোমার মতো আমার মতো না বানানো ব্যতীত তোমাকে পাঠাতে না বলছে, পাঠাতে না বলছে। আমি তো মাকে দেখতে চাই। ছোট্ট কচি বাচ্চা শায়েখ তার দিল ভাঙতে চান না। একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙে যায়, যেটা মেড ইন আল্লাহ। একদিকে ছুটি দিলে মায়ের অঙ্গীকার ভেঙে যায়। শায়েখ তখন বলছে, বেটা, ছুটি দিতে পারি, এতগুলো সবক যদি তুমি আমাকে আজকে শোনাইতে পারো, কোরআনের এতটুকু সবক যদি তুমি আজকে আমাকে শোনাইতে পারো, মুখস্থ শোনাইতে পারো। বাইজিদ বুস্তামি কোরআন নিয়েছেন, হাত উঠাই দিছেন, মালিক, মাকেই তো দেখতে যাব, কোরআন তো দিলের ভিতরে তুমি জমিয়ে দিবে, তুই জমিয়ে না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না, তুমি জমিয়ে দিলে না দিলে তো আমি মুখস্থ করতে পারবো না। চোখের পানি কুচি টুটের পানি ছাইরা দিয়া বাইজিদ তখন হাত তুলছেন, পৃষ্ঠা পর পৃষ্ঠা উল্টাইতেছিল, কোরআন তার ভিতরে গাঁথতেছিল। যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই, ব্লুটুথের মাধ্যমে, শেয়ারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সে পৃষ্ঠা উল্টাইতেছিল, কোরআন তার ভিতরে গাঁথতেছিল। যতটুকু সবক শায়েখ দিয়েছেন এর চেয়ে বেশি সবক গিয়ে বলছে, শায়েখ রেডি হয়ে গেছে, বলছে তুমি এটা মুখস্থ করলা কি করে? শায়েখ বলছে, তুমি এটা মুখস্থ করলা কি করে? মুস্কি হাসি দিয়ে বলছে, শায়েখ, কালাম যার সে বসিয়ে দিয়েছে। শায়েখ বুঝছেন এটা কোনো সাধারণ ছেলে না। ছুটি দিছেন, বাড়িতে গিয়ে দরজা খটখটাইতেছেন। মা ভিতর থেকে জিজ্ঞেস করছেন, কে? বলছে বাইজিদ। মা বলছে, না, আমার বাইজিদ আসতে পারে না, আমি তো শায়েখকে বলে আসছি বাইজিদ ওই পর্যন্ত আসবে না যে পর্যন্ত শায়েখের মতো না হয়, আল্লাহ ওয়ালা না হয়ে আমার বাইজিদ আসবে না। তুমি আমার বাইজিদ হতে পারো না। মা দরজা খুলেন নাই। মাও এরকম ছিলেন। এই জন্যই তো বলে, মা যদি মা ফাতেমা হয় তাহলে সন্তান তো হাসান হোসেন হবে। মা যদি মা ফাতেমা হয় তাহলে সন্তান তো আব্দুল কাদের জিলানী হবেই। মা যদি ওইরকম হয় তাহলে সন্তান তো বাইজিদ বুস্তামি হয়। বাইজি ফিরে আসছেন, এসে বলছেন, শায়েখ, আমাকে আর ছুটি দিবেন না। আম্মা দরজা খুলেন নাই। আম্মা মানতেই রাজি না। আমার আম্মা মানতেই রাজি ছিল না আমি তার বাইজিদ। একাধারে যখন 1 বছর, 2 বছর, 12 বছর কেটে গেছে, তার পড়া কমপ্লিট হয়ে গেছে। 18 বছর বয়সে যখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উপনীত হয়েছেন, পড়া কমপ্লিট, রাতে তাহাজ্জুদ পড়ছেন, সেজদায় যখন কাঁদতেছেন, সেজদায় পরে কাঁদতেছেন, শায়েখ ঘুমাইতেছেন। আল্লাহর রাসূল স্বপ্নে আসছেন আর আয়েশা বলতেছিলেন, উঠো, বাইজিদের কাছে যাও, তোমার মাথায় পাগড়ি
তোমার মাথার পাগড়ি বাইজিদকে পরাও, আমরা বেলায়েতের পাগড়ি বাইজিদকে পরাইতে চাই। বাইজিদকে বলো সেই জন্য কাজ দিয়ে শুরু করে। পড়া কমপ্লিট হয়ে গেছে, যাও। তার মা তার জন্য অপেক্ষা করতেছে, বৃদ্ধ হয়ে গেছে, কোন দিন জানি দুনিয়া থেকে চলে যায়। আমি তোমার মাথায় বেলায়েতের পাগড়ি পরিয়ে দিলাম, তুমি উস্তাদ হিসেবে তার মাথায় বেলায়েতের পাগড়ি পরিয়ে দাও। গিয়ে দেখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সেজদায় পড়ে কাঁদতেছেন। উঠাইছেন উস্তাদ উঠে বলছেন, বেটা উঠো, হয়ে গেছে কাম। কি হয়ে গেছে? আল্লাহ রাসূল পাক আমাকে পড়িয়ে গেছেন, বলছেন তোকে পড়িয়ে দিতে বেলায়েতের দরজায় আল্লাহ তোমাকে পৌঁছে দিয়েছেন। হুকুম আসছে, যাও মায়ের পায়ের কাছে যাও আর কালকে থেকে কাজ শুরু করে দাও। ওই দিন গিয়ে যখন দরজা খটখটাইতেছেন, মা বুকে জড়ায় ধরছেন। শুধু জড়ায় ধরেন নাই, মাও দেখে ফেলছেন, মাও শুনে ফেলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকেও শুনিয়ে দিয়েছেন। মা বুকে জড়িয়ে ধরে বলছে, আল্লাহ যেটুকু পৌঁছাইছে তোমার ছায়ায়, তোমার দয়ায়, বাকিটুকু আমার দুয়ার দ্বারা পৌঁছে দাও। ওই দিন থেকে বাইজিদ অলিকুল শিরোমণি হয়ে গেছেন। ওই দিন থেকে বাইজিদ সুলতানুল আরিফিন হয়ে গেছেন।